আজকের অনলাইন ম্যাথ ক্লাসে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি ওয়ার্কশিট বা স্যাম্পল কোশ্চেন দিয়ে দেবো। তোমরা যারা মিশনে নরেন্দ্রপুর, পুরুলিয়া, আসানসোল, সরিষা বা রহড়া রামকৃষ্ণ মিশনে ক্লাস 5-এ ভর্তির জন্য বাড়িতে রেডি হচ্ছ, এছাড়া অন্যান্য ছাত্রছাত্রীরা তোমরা বিভিন্ন স্কুলগুলোতে ভর্তি হবে বলে বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো, কিছুদিন পর পরীক্ষা, তোমাদের জন্য এই স্যাম্পল কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা বাড়িতে টাইম মেনটেন করে এই স্যাম্পল কোশ্চেনটা দেখে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, দেখবে এর থেকে বা এরকম ধরনের কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো আমরা এই স্যাম্পল কোশ্চেনের প্রশ্নের আলোচনার মধ্যে চলে যাই। তোমরা মন দিয়ে প্রশ্নটা পড়ো এবং বাড়িতে সেইগুলো রাফ খাতাতে এগুলো করো, ঠিক আছে? দেখো কটা তোমাদের হচ্ছে এবং কটা ভুল যাচ্ছে। তোমরা তোমাদের নিজের কতটা রেডি হয়েছো সেটা এই স্যাম্পল কোশ্চেন বাড়িতে প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে যাচাই করো। তা দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 1001 ভাগ 11 এর 13 কত? পারবে, খুবই সহজ প্রশ্ন। এর কাজ আগে করে তারপর যেটা হবে ভাগ করবে, ঠিক আছে? মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে, যেমনভাবে সরলের নিয়ম ঠিক তেমনভাবে করবে। কথা দেখো ঘড়ির মিনিটের কাঁটা 1টা থেকে 8টা যেতে কত মিনিট সময় লাগবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গদাক দেখো 0.3 ইন্টু 0.3 ইন্টু ড্যাশ ইজ ইকাল টু 0.9, মানে 0.3 গুণ 0.3 গুণ করে আর তার সাথে কত গুণ করলে 0.9 হবে, ঠিক আছে? তো 0.9কে ওটা গুণ করে কী করতে হবে, ভাগ না গুণ করতে হবে, তোমরা ঠিকমতো বুঝে করবে ভালো করে। দেখো ভালো, আমি তোমাদের বলে দেবো না, তোমরা নিজেরাই করবে। দেখো 2 বছর 6 মাস 10 দিন কত মাস? আশা করছি তোমরা পারবে, এটা ক্লাস 2-3 অঙ্ক। খদাক দেখো 11টি কলমের মূল্য 35 পূর্ণ 3/4 টাকা হলে একটি কলমের মূল্য কত? এটাও খুব ইজি অঙ্ক, নিজেরাই করবে। দেখো 4.036 ভাগ 0.04 কত? খুবই সোজা, দশমিকের ভাগ ভালো করে মন দিয়ে ঠিকমতো করবে। দেখো পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলো কি হবে উত্তর দাও সেটা বলছে। দেখো কদা কি বলছে, কত টাকা হতে তার চতুর্থাংশ বাদ দিয়ে অবশিষ্টের তৃতীয়াংশ হতে 5 টাকা খরচ করলে 10 টাকা থাকে। ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু প্রবলেম সামের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভালো করে এরম ধরনের অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে। কত টাকা হতে তার চতুর্থাংশ বাদ দিয়ে অবশিষ্টের তৃতীয়াংশ হতে 5 টাকা খরচ করলে 10 টাকা থাকে। খুব ভালো করে মন দিয়ে করবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। খদাক দেখো একটি ঘড়ি 65 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 110 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? এটা লাভ ক্ষতির অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাভ ক্ষতির অঙ্ক থেকে একটা অঙ্ক আসে, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? গদাক দেখো কোনো সংখ্যার 1/3 অংশের 1/4 অংশ 15 হলে ওই সংখ্যার 3/10 অংশ কত? দেখো অনেকটা কদাকের অঙ্কের মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরম ধরনের অঙ্ক পরীক্ষা আসে, ঠিক আছে? কোনো সংখ্যার, এখানে সংখ্যাটা তোমরা ধরে নেবে, সে এক্স ধরতে পারো, ক ধরতে পারো, কিছু না ধরে সংখ্যা করতে পারো বা কোনো কিছু না ধরেও বের করতে পারো, কোনো অসুবিধা নেই, করবে বাড়িতে মন দিয়ে। ঘদাক দেখো বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে সময় লাগে 25 মিনিট, বাসে সময় লাগে 45 মিনিট। সকাল 9টায় কোনো ব্যক্তি অফিসে পৌঁছাতে হলে কখন বাড়ি থেকে বেরোতে হবে? সময় এবং দূরত্বের যে সময়ের অঙ্কগুলো, বিশেষ করে সময়ের যে থেকে যেসব সমস্যার অঙ্ক বা প্রবলেম সাম হয়, টাইমের যে প্রবলেম সাম, সেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তার থেকে অঙ্ক আসে। এই যেমন এই একটা এসছে, পরীক্ষা আসে, খুব গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে এই অঙ্কগুলো করবে। এরকম সময় থেকে কী কী অঙ্ক আসে তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি কোনো এক ভিডিওয়ে সময় থেকে কীরকম ধরনের অঙ্ক আসে সেটা তোমাদের আলোচনা করে দেবো। তো চলো উমোদাক দেখো দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 17 এবং 102, একটি সংখ্যা 34 হলে অপরটির কত? তোমরা একটা সূত্র আছে জানো, সেই সূত্র ধরে করবে। একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু, এই সূত্র ধরে অঙ্কটা করে ফেলবে। গসাগু লসাগু থেকে সমস্যার অঙ্ক আসে, তোমরা মন দিয়ে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো দাগে যে সরলটা মানে রয়েছে, এই বিষয়ে কিছু বলার নেই, কারণ তোমরা যদি বিভিন্ন স্কুলে অ্যাডমিশনের প্রশ্ন দেখো বা নরেন্দ্রপুর পুরুলিয়াতে দেখবে প্রায় বছরে এরকম ধরনের সরল কিন্তু এসছে, ঠিক আছে? এই সরলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক দিয়ে যে সরলটা, এখানে ভাগ আছে, কোনো 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 সরলে দেখবে ভাগের জায়গায় যোগ আছে, কোনো কোনো জায়গায় সরলে দেখবে ভাগের জায়গায় বিয়োগ আছে। এই একই সংখ্যা দিয়ে সরল এরকম ধরনের অঙ্ক পরীক্ষা একটা আসে। শতক দেখো একটি চৌবাচ্চার 4/7 অংশ জলে ভর্তি, 51 লিটার জল ঢাললে চৌবাচ্চাটির 7/8 অংশ ভর্তি হয়, চৌবাচ্চায় মোট কত লিটার জল ধরে? এর আগের একটি ওয়ার্কশিটের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের অনলাইন ক্লাসে, যে চৌবাচ্চা বা জলের ধর একটা অঙ্ক পরীক্ষা আসে, তোমরা চৌবাচ্চা, জল, এই পাইপ খোলা, জল ভরার এই ব্যাপারগুলো বাড়িতে ভালো করে স্যারের কাছে বা বাবা মার কাছে তোমরা বাড়িতে পড়াশুনো করবে, প্র্যাকটিস করে বাড়িতে এরকম ধরনের অঙ্ক।
নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন কী আছে, মোহরের টাকার সাথে 12 টাকা যোগ করলে তিতিরের টাকা দ্বিগুণ হয় এবং তিতিরের টাকার সাথে 6 টাকা যোগ করলে মোহরের টাকা দ্বিগুণ হয়। কার কাছে কত টাকা আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, প্রবলেম সাম বা সমস্যার অঙ্ক এগুলো, এরম ধরনের অঙ্ক পরীক্ষা আসে। তারপরে দেখো খ দাগ, 1360 টাকা ক খ গর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে ক খ এর 2/3 অংশ এবং খ গ এর 1/4 অংশ পেল, খ কত টাকা পেল। ঠিক আছে, ক খ দিয়ে দেওয়া আছে, পিতা পুত্রের বয়স দিয়েও আসতে পারে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, হ্যাঁ 5 বছর পরে কত হবে, 10 বছর আগে কত ছিল। এরকম ধরনের সমস্যার অঙ্ক তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। এরকম ধরনের অঙ্ক পুরুলিয়া বা নরেন্দ্রপুর অ্যাডমিশন টেস্টে এইসব স্কুলগুলোতে, বিশেষ করে মিশনে আসে এই অঙ্কগুলো। গদাক দেখো, বাবা ও 4 সন্তানের বয়সের গড় 14 বছর, গড়ের অঙ্ক। আমার মা আর 4 সন্তানের বয়সের গড় 12 বছর, মায়ের 35 বছর বয়স হলে বাবার বয়স কত বছর। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা গড়ের অঙ্ক যদি করতে চাও, কেসি নাগের ক্লাস 5 বা 4-এর বইতে গড়ের কিছু অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো করতে পারো। ঠিক আছে, আর যদি গড়ের অঙ্কর কোনো সাজেশন চাও বা গড়ের কীরকম ধরনের অঙ্ক আসতে পারে সেটা জানতে চাও, তাহলে কমেন্ট করে জানাবে, আমি কোনো একটা ভিডিওয়ে গড়ের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো। ঘদাক দেখো, ক খ গ কে মোট বয়স, ক খ গ এর মোট বয়স 27 বছর 3 মাস 18 দিন, ক ও খ এর মোট বয়স 19 বছর 4 মাস 9 দিন এবং ক ও গ এর মোট বয়স 18 বছর 7 মাস 25 দিন হলে ক এর বয়স কত। এই বললাম বয়সের অঙ্ক, সময়ের অঙ্ক থেকে পরীক্ষা আসবে। এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। অমোদক দেখো, এক ব্যক্তি 5 দিনে আয় 7 দিনে ব্যয় করে, যদি ওই ব্যক্তির মাসিক আয় 21,000 টাকা হয় তবে ব্যক্তি 10,000 টাকা সঞ্চয় করবে কত দিনে। ঠিক আছে, কত দিনে ওই ব্যক্তি 10,000 টাকা সঞ্চয় করবে। দেখো আয় ব্যয় সঞ্চয়ের অঙ্ক, গড়ের অঙ্ক, সময়ের সমস্যার অঙ্ক, ভগ্নাংশের অঙ্ক, চৌবাচ্চার অঙ্ক, চৌবাচ্চা জল ভর্তি এর অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষায় প্রতি বছর এর থেকে অঙ্ক আসে। এখান থেকে যে ধরনের অঙ্কগুলো হয় বিভিন্ন বই থেকে তোমরা বাড়িতে বা তোমরা যেসব স্যারের কাছে পড়ো স্যারদের কাছ থেকে এই অঙ্কগুলো ভালো করে মন দিয়ে করে নেবে। এরকম ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে। তো আজকের এই অনলাইন ম্যাথ ক্লাসে আমি তোমাদের একটা ওয়ার্কশিট বা স্যাম্পল কোশ্চেন দিলাম, তোমরা এরকম ধরনের প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করবে। আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী বিভিন্ন ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে যা কিছু ভিডিও দেবো আমি ফোনে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর কিছুদিন ধরে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া বা অন্যান্য মিশনগুলোতে অ্যাডমিশন টেস্টের জন্য আমি অনলাইনে কিছু বেঙ্গল, ইংলিশ থেকে এবং অঙ্ক থেকে কিছু স্যাম্পল কোশ্চেন বা কিছু নোটস আমি দিচ্ছি। তা তোমরা যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে। ভালো করে মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো আর প্রচুর অঙ্ক করো, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো বাড়িতে। ঠিক আছে।